নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিজ সোয়া কাবাব। তার জন্য আমি প্রথমে মিক্সিং জার নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু সয়াবিন। এগুলো নুন ভিনেগার দিয়ে সিদ্ধ করে জল ছেঁকে তারপর রেখেছি। এগুলো সব এর মধ্যে দিয়ে দেব। এরপর দেব কয়েক কোয়া রসুন, দেব দুটো কাঁচা লঙ্কা। এবার আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি করে লঙ্কা দেবেন। আমাদের বাড়িতে কেউ একটা খুব ঝাল পছন্দ করে না, তাই দিলাম ধনে পাতা কুচি, দিলাম কয়েক টুকরো আদা কুচি। এবার এটা মিক্সিং জারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন, এটা বেটে নিয়ে চলে এসেছি। এবার একটা বাটি নেব আর তার মধ্যে এটা ঢেলে দেব। এরকম ঝরঝরে ভাবেই করতে হবে, খুব জলজলে হয়ে গেলে কিন্তু হবে না। এরপর এটা রেখে দিয়ে আগে কেটে নেব এই চিজগুলো। এরকম লম্বা লম্বা করে চিজগুলো কেটে নেব। এটা সরিয়ে রেখে এরপরের কাজ হলো এটা মেখে নেওয়া। প্রথমেই এর মধ্যে দিয়ে দেব অনেক কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এরপর দেব মশলাপাতি, সামান্য একটু মিষ্টি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। দিলাম গোলমরিচ গুঁড়ো, দিলাম খানিকটা ঘি, দিলাম পরিমাণ মতো নুন। এরপর দেব বাইন্ডিং এর জন্য চালের গুঁড়ো 2 চামচ আর বেসন 2 চামচ। এরপর লাগলে দেব মাখতে মাখতে। এরপর এটা মেখে নেব ভালো করে। মাখতে মাখতে যদি আরো চালের গুঁড়ো বা বেসন লাগে তখন দেব। সব সময় তো আর নন ভেজ খাওয়া ভালো নয়, তাই এরকম ভাবে যদি একটা ভেজ কাবাব বানানো যায়, এটা খেতে কিন্তু নন ভেজের থেকেও ভালো হয়। এবার কাবাবগুলো বানিয়ে নেব। মধ্যে এই চিজটা দেব আর তার উপরে কোট করে দেব এই মাখাটা। ওটা সম্পূর্ণ সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটা হাতের সাহায্যে লম্বা লম্বা করে নেব। কাবাবের শেপ দিয়ে নিলাম। একটা করে চিজ ভেতরে দেব আর বাইরে কাবাবের শেপ দিয়ে নেব। এতে কি হবে, ভাজা যখন হয়ে যাবে তখন এই চিজটা ভিতরে গলে এত সুন্দর একটা ব্যাপার হবে না, খেলেই বুঝতে পারবেন। একবার অন্তত বানিয়ে এটা বাড়িতে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন ভালো লাগলো না খারাপ লাগলো। দেখুন, সবগুলো এইভাবে গড়ে নিয়েছি। এবার ইন্ডাকশনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা তেল, কারণ এটা ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, না হলে ধরে যাবে। তেলটা একটু গরম হোক, ততক্ষণ আপনারা আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। তেলটা টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার ওর মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। যত ভয় ভয় করবেন ততই কিন্তু হাত পুড়বেন, কোনো ভয় নেই। নতুন রাঁধুনিদের জন্য বলছি, কাছে নিয়ে যেয়ে এরকম আস্তে আস্তে করে ছেড়ে দেবে, দেখবে কিচ্ছু হবে না। এই দেখো, আমি কত কাছে নিয়ে যেয়ে ছাড়ছি কিন্তু আমার কি হাতে লাগছে? যদি দূর থেকে ছেড়ে দাও তাহলে তেলটা ছিটে হাতে চলে আসবে। এবার এক পিঠ একটু ভাজা হতে দেবো, তারপর অপর পিঠ উল্টাও। এক পিঠটা লাল লাল হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই সময় তো সাবধানে একটু উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এই যে এই পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার সব কটা উল্টে দেবো আস্তে আস্তে। তৈরি হয়ে গেছে চিজ সোয়া কাবাব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান।